গ্রাম পঞ্চায়েত পরীক্ষার ইংরেজি নিয়ে তুমি খুব চিন্তা করছো, কিভাবে প্রস্তুতি নেবে, কি পড়বে কি পড়বে না, কতটুকু পড়বে কতটুকু ছাড়বে, নাকি 9-10 গ্রামার বই পড়বে, নাকি কোনো বইয়ের ভোকাবুলারি পাঠ মুখস্থ করবে, গ্রামারটা গুরুত্বপূর্ণ নাকি ভোকাবুলারি পাঠ গুরুত্বপূর্ণ, সমস্ত জায়গায় তুমি নাজেহাল হয়ে পড়ছো। মানে চাকচিক্য দেখে তুমি বুঝতে পারছো না। ওই সব দিন শেষ বাবা। এই ক্লাসটা গোল্ডেন স্ট্র্যাটেজি উইথ প্রুফ। আমি তোমাকে দেখাবো কিভাবে পড়তে হয়, কিভাবে জানতে হয়, কোন টপিক থেকে কত নাম্বার আসবে। স্যার এতটা জোর দিয়ে আপনি কি করে বলছেন? কারণ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়া পঞ্চায়েতের কোশ্চেন পেপার রিসার্চ করে সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো গ্রামার পার্ট বেশি গুরুত্বপূর্ণ না ভোকাবুলারি পার্ট বেশি গুরুত্বপূর্ণ, নাকি দুটোই বেশি গুরুত্বপূর্ণ, নাকি গতানুগতিক ধারায় বোঝাবো। কোনো গতানুগতিক ধারা হবে না, প্রত্যেকটা পার্ট এক্সাম্পল দিয়ে প্র্যাকটিক্যাল অ্যানালিসিসের সাথে বোঝাবো। এবং এই ক্লাসটা করার পরে আমি বলছি পঞ্চায়েত পরীক্ষায় ইংরেজিতে যা নাম্বার থাকুক, সে 25 থাকুক, 40 থাকুক, 30 থাকুক, সেটাই তুমি পাবে। ক্লাসটা দেখো এবং বোঝো এবং ক্লাসের সারমর্মটা গ্রহণ করো। আজকে দেখাচ্ছি স্ট্র্যাটেজি। দেখো স্ট্র্যাটেজিতে আমি তোমাদের যে বিষয়টা বিভিন্ন ডিস্ট্রিক্টের যে পঞ্চায়েত এক্সামগুলোতে যে কোশ্চেনের মানটা বেশি করে দেখা হয়েছিল, তার মধ্যে প্রথম পয়েন্টে আমি যদি রাখি তাহলে সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 3 থেকে 4টে কোশ্চেন এসছে। কতগুলো কোশ্চেন? 3 থেকে 4টে কোশ্চেন। এবং এইখানে কতগুলো কোশ্চেন আছে স্যার? গ্রামার বইয়ে 700 থেকে 800 আছে। তাহলে 700 থেকে 800 কোশ্চেন পড়ার পরে তুমি 3 থেকে 4টে কোশ্চেন করবে। আমি বলছি সব কিছু করতে হবে না, তোমার কিছু পড়াশোনার দরকার নেই। এবিসিডি জানো, এনাফ, কোনো রুলস নয়, দেখবে আনসার করবে। দুটো একটা এক্সাম্পল দিয়ে দিই প্রিভিয়াস এর কোশ্চেন পেপার দিয়ে। দেখো পঞ্চায়েত পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসে সেই কোশ্চেনের মধ্যে দুটো একটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পড়বে তার একটা ঝলক। আই টেক ইন্টারেস্ট ড্যাশ দিস ম্যাটার। দেখো পঞ্চায়েতের কোশ্চেন, কিছু পড়ার দরকার নেই, কোশ্চেনটার দিকে দেখো। ইন্টারেস্ট, ইন্টারেস্ট কি বললাম? ইন্টারেস্ট কোনো মানে জানার দরকার নেই। ইন্টারেস্টের শুরুতে কি আছে বাবা? ইন আছে, তার আনসার কি হবে? ইন হবে। গল্প শেষ, তার আনসার হচ্ছে সি দাগ। পঞ্চায়েত পরীক্ষার কোশ্চেন। তাহলে এটা যদি হয় সব পড়বো না, আরো একটা দুটো কোশ্চেন দেখি আমরা। ডু নট ইনভলভ মি ড্যাশ দিস ওয়ার্ক। সেম টাইপের কোশ্চেন। তাহলে ইনভলভের ভিতরে কি রয়েছে বাবা? ইন রয়েছে। কোনটা মুর্শিদাবাদের কোশ্চেন, কোনটা বাঁকুড়ার কোশ্চেন, পঞ্চায়েতের কোশ্চেন। তাহলে ইনভলভ, তাহলে শুরুতে কি রয়েছে? ইন রয়েছে। তাহলে ইন থাকলে কি হবে অ্যান্সার? ইন বলবে, কোনো অপশন লাগবে না, আমাদের দেখে অ্যান্সার করব। নেক্সট কোশ্চেন যদি আমি দেখি, ডু নট ইন্ডালজ মি ড্যাশ ব্যাড ল্যাঙ্গুয়েজ। সেম কনসেপ্ট। তাহলে ইন্ডালজের ভিতরে কি রয়েছে বেটা? ইন রয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? ইন কথা বসবে। আমি কি বলেছি কতটুকু পড়বো তার চেয়ে ধরো কতটুকু ছাড়বো, এই জায়গাটা তুমি তোমার মাথার ভিতরে ঢুকিয়ে নাও। 700 কোশ্চেন্স পড়ে এগুলো করা যায়, আবার 10টা কোশ্চেন্স পড়ে এগুলো করা যায়। তুমি 10টা কোশ্চেন্স পড়ে গেইনার হবে না 700 কোশ্চেন্স পড়ে লুজার হবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আমি বলছি পঞ্চায়েতের একটা আসন তুমি পাবে, ইংলিশে 25-এ 25 পাবে, যদি 30 থেকে 30 পাবে, 40 থেকে 40 পাবে। সিলেবাস যাই হোক না কেন, 2 নাম্বার কমুক আর 2 নাম্বার বাড়ুক, 2 নাম্বার কমুক বা 2 নাম্বার বাড়ুক, ওটা কোনো ব্যাপার নয়। সিলেবাসের টপিক সেম, কিন্তু টপিক সেম থেকে সত্ত্বেও আমরা দেখাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, যেটা ফার্স্ট টপিকে রেখেছি, কারণ এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসছে। তাহলে ইন্টারেস্ট কি বললাম? তাহলে আমরা যদি সাম আপ করে দিই তাহলে কথাগুলো কি আছে দেখো। ইন্টারেস্ট কি আছে? ইনভলভ। কথাগুলো কি আছে? ইন্ডালজ। কথাগুলো কি আছে? ইনহেরেন্ট। কথাগুলো কি আছে? ইনভেস্ট। 1 2 3 4 5 এইভাবে আমরা ক্লাসে পড়াই। তাহলে 5টা কোশ্চেন, 1 2 3 4 5, 5টা কোশ্চেন। লাইন কেছে দেখার দরকার নেই। শুরুতে কি আছে বাবা? ইন আছে। শুরুতে কি আছে? ইন আছে। শুরুতে কি আছে? ইন আছে। শুরুতে কি আছে? ইন আছে। তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো? তুমি কতদিন পড়ার সাথে সম্পর্ক ছিল বা ছিল না? তুমি প্রথম পড়ছো, ইংরেজি প্রতি প্রবল ভয়,
বুঝতে পারছো না, নাজেহালে পড়ছো, কিচ্ছু করার দরকার নেই। তুমি শুধু ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকবে, তোমাকে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। আমি কথা দিচ্ছি 25-এ 25 তোমার হবে। তাহলে ইন্টারেস্ট, ইনভলভ, ইন্ডালজ, ইনহেরেন্ট এগুলো থাকলে কি বসবে? বেটা ইন বসছে। গল্প শেষ, এর বাইরে কিছু নেই। আর একটা এক্সাম্পল যেটা পঞ্চায়েত পরীক্ষায় বারংবার রিপিটেডলি এসছে, একটু দেখিয়ে দিই প্রিভিশন থেকে। গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো, হি স্যাট ড্যাশ দ্য ফিট অফ মেনি টিচার্স। পঞ্চায়েতের কোশ্চেন, পঞ্চায়েতে খুব ভালোবাসার কোশ্চেন। একটা ইন আছে, একটা অ্যাট আছে, একটা আন্ডার আছে, একটা উইথ আছে। ভালো করে দেখো বাবা, 90% ছেলে মেয়ে আন্ডার করে দেবে, আন্ডার করে চাকরি হবে না বাবা। তাহলে পড়বোটা কি করে? তুমি পড়বে এইভাবে। এই স্যাট কথাটা দেখো, এসএটি স্যাট, মনে করো এস কথা নেই, তাহলে এস যদি না থাকে তাহলে হয়ে গেল কি অ্যাট। কেন হচ্ছে, কি বৃত্তান্ত, ওসব ভাবার দরকার নেই। আমাদের চাকরি পেতে হবে। পঞ্চায়েতের একটা আসন তোমার জন্য তৈরি হয়ে রয়েছে, ইংরাজি ফুল নম্বর পাবে যদি এইভাবে গল্প করে পড়তে পারো। দুটো রাস্তা তোমার কাছে, একটা মুখস্থ করে নিজের জীবনটাকে নাজেহাল করবে, কনফিউশনে যাবে, নাকি পঞ্চায়েতের একটা আসন তৈরি করবে, নাকি পঞ্চায়েতের একটা আসন নেবে তুমি। যদি নিতে চাও তাহলে এর জন্য তোমার ক্লাস। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসছে, সেখান থেকে আমরা 4-এর মধ্যে 4ই পাবো, কোনো কথা হবে না। 3 থাকলে 3ই পাবো, 2 থাকলে 2ই পাবো। তাহলে স্যাটের ভিতরে কি আসছে? বেটা এস নেই, তাহলে অ্যান্সার হবে অ্যাড। গল্প শেষ। এবার যারা ভাবছো স্যার আমি তো এবিসিডি জানি, কিছু জানি না, তারাও পাবে। স্যার আমি তো বিশাল কিছু জানি, তারাও পাবে। শুধুমাত্র ক্লাসের কন্ডিশন প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে থাকো। তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনস সবচেয়ে হেভি ওয়েটেজ দিলাম, কারণ এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন বিভিন্ন ডিস্ট্রিক্টের পঞ্চায়েত পরীক্ষা এসছে। নেক্সট টপিক আমরা যদি দেখে নিই, এবং দেখার আগে একটা কথা বলে রাখি তোমাদের, বুধবার দিন পঞ্চায়েতের ব্রহ্মাস্ত্র ব্যাচ শুরু হতে চলেছে। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে তোমাকে তৈরি করে দেওয়া হবে। তুমি কতটা জানো না জানো দেখার দরকার নেই, শুধু ক্লাসটা করো। ম্যাথ বলো, ইংলিশ বলো, জেনারেল স্টাডিজ বলো, বাংলা বলো, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় ধরে ধরে তুলে দেওয়া হবে। এবং আমি ইংলিশের ক্ষেত্রে দায়িত্ব নিয়ে বলছি, তুমি 25-এ 25 পাবে। আগামী বুধবার দিন ক্লাসে দেখা হচ্ছে। বিশেষ কিছু জানতে নিম্নের দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে নিও। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট এবার ওয়েটেজ, সিনোনিম। তাহলে গ্রামার পার্ট, ভোকাবুলারি পার্ট আলাদা করবো না বাবা, এখন সেই দিন নেই। সিনোনিম শব্দটা দেখো এমন ভাবে, মানে এই 16টা টপিক, সেই 16টা টপিক থেকে কত নাম্বার আসবে, কিভাবে পড়বে সেগুলো দেখাচ্ছি। তাহলে সিনোনিম থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবেই, কোনো কথা হবে না। স্যার সিনোনিম তো খুব কঠিন লাগে স্যার, কি করবো স্যার? ভয় পাবেন একদম, যা পড়বো ওগুলোই আসবে, শুধু রিসার্চ করে পড়বো। একটু দেখে নাও সিনোনিমটা, দেখবে অ্যান্সার করবে। সিনোনিম নিয়ে দেখো, দেখো পঞ্চায়েতের কোশ্চেন, হাতে লেখা খারাপ আছে বাবা, একটু মানিয়ে নিবি। জাংচার, এটা সিনোনিম মানে সমার্থক শব্দ। প্রথম অপশন গ্লাড, 2 নম্বর অপশন ক্রিটিক্যাল কন্ডিশন, 3 নম্বর অপশন লোয়ার, 4 নম্বর অপশন প্লেজার। অপশন দিয়ে দেখিয়ে দিলাম, ভালো করে বোঝো। জাংচার মানে জানি না, রুট জানার দরকার। দেখো বাবা এখানে যে আছে না, এই যেটাকে পি মনে করো, যেটাকে পি মনে করো, জাংচার পি মনে করো, তাহলে পাংচার। তো তুমি যাচ্ছ রাস্তা দিয়ে ইন্টারভিউ দিতে, ঈশ্বর না করুক গাড়ির চাকা পাংচার হয়ে গেল। তুমি যাচ্ছ রাস্তা দিয়ে গুরুত্বপূর্ণ কাজে, তোমার গাড়ির চাকা, তোমার সাইকেলের চাকা, তোমার বাইকের চাকা, তোমার 4 চাকা গাড়ি, তোমার বাস, যাই হোক না কেন, সেই চাকা পাংচার হয়ে গেল। তাহলে তোমার ওই সময়টা ভালো পরিস্থিতি আসবে না খারাপ পরিস্থিতি আসবে? নিশ্চয়ই ভালো পরিস্থিতি আসবে না, খারাপ পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, মানে কি ডিফিকাল্ট বা ক্রিটিক্যাল সিচুয়েশন। তার অ্যান্সার কোনটা হচ্ছে? বেটা বি দাগ। তাহলে ভালো করে বুঝো, আজকের পর তুমি ভুলবে না, গল্প করে পড়াবো তোমাকে। এবিসিডি জানো এরাব বেটা। তাহলে জাংচার যে আছে, যে এর পরিবর্তে তুমি পি ধরো। পি মানে পাংচার, গাড়ির চাকা পাংচার হয়ে যায়, গাড়ির চাকা পাংচার হয়ে যায়, গাড়ির চাকা পাংচার হয়ে যায়। গুরুত্বপূর্ণ ইন্টারভিউ, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, তাহলে অ্যান্সার কি হবে? ক্রিটিক্যাল কন্ডিশন, ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট, ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট, ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট। তার অ্যান্সার কোনটা হচ্ছে? বেটা বি দাগ। নেক্সট পঞ্চায়েত পরীক্ষার আরেকটা কোশ্চেন তোমাদেরকে কিভাবে আমি তৈরি করে দেবো। কোনো মক টেস্ট পড়ার দরকার নেই, কোনো বই পড়ার দরকার নেই, যা মাস্টারমশাইরা দেবেন সেগুলোই পড়বে। আর আমি যা করাবো ইংলিশে, ওর বাইরে একটা কথা হতে পারে না, ওটা আলটিমেট পুরো রাতের রিসার্চ তোমাদের কাজে লাগবে, এবং জায়গায় বসে তোমাদের পড়া করে দেবো। কেন করে দেবো, কিভাবে করে দেবো, শুধু মুখের কথাই নয়, অ্যাডভার্টাইজমেন্টে চাকচিক্যে নয়, তুমি শুধু ক্লাসের প্রমাণটা দেখো। নেক্সট পঞ্চায়েতের কোশ্চেন, জোবিয়াল, প্রথম অপশন হেড, 2 নম্বর অপশন
হ্যাপি 3 নম্বর অপশন, স্যাড 4 নম্বর অপশন, ইমপ্রুভমেন্ট। ভালো করে বোঝো, পঞ্চায়েতের প্রিভিয়াস কোশ্চেন পেপার আমি দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো। জোভিয়াল, দেখ কোশ্চেনের ভিতরে উত্তর আছে, দেখো জেওভি আছে না বাবা, জেওভি জেওভি জেওভি, দেখে জব মনে হচ্ছে না? আমি বলছি ইউর স্টাডিতে প্রত্যেক স্যার ম্যাডামের তত্ত্বাবধানে তুমি যদি ক্লাস করো তুমি জব পাবেই, পঞ্চায়েতে চাকরি পাবেই, আমি বলছি তুমি পাবে। আর যেদিন জব পাবেই সেদিন এই ধীমান স্যারের কথা মনে হবে, ইউর স্টাডির কথা মনে হবে, আর সেই দিন তোমার হৃদয় কিন্তু একটা খুশি হবে যে তুমি জব পেয়েছো, বেকারত্বের জ্বালা ঘুচে গেছে। তাহলে কোশ্চেনের মধ্যে অ্যান্সার প্র্যাকটিক্যাল ভাবে হবো। তাহলে জব, তা তুমি পড়ছো কি জবের জন্য? যেদিন তোমার বাড়িতে জবের জয়নিং লেটার এসছে, যেদিন তোমার বাড়িতে জবের জন্য তুমি সিলেকশন পেয়েছো, তখন তোমার বাবা মার চোখে যে জলটা থাকবে না, সেটা খুশির জল, সেটা আনন্দের জল। তার মানে খুশি হয়েছো, আনন্দ হয়েছো, পরিবারটা বেঁচে গেছে, তুমি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। তাহলে খুশি খুশি, তাহলে খুশি মানে কি বেটা? হ্যাপি। খুশি মানে কি বেটা? হ্যাপি। হ্যাপি কোন অংশে বিদাগে, এইভাবে গল্প করে পড়াবো। নেক্সট পয়েন্ট, তাহলে আমরা যদি এইভাবে সিনোনিমগুলো পড়াই, তাহলে তুমি বুঝতে পারছো যে এইভাবে ক্লাসগুলো করানো হবে। যার কোনো নিয়ম নেই, যেগুলো মুখস্থ করতে হয়, সে যে দাঁড়িয়ে আমরা ইংলিশের স্ট্র্যাটেজিক্যালি এইভাবে তোমাকে পড়াবো। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট টিউশনস 3 থেকে 4টে কোশ্চেন, তুমি আমাদের কাছে ক্লাস করলে তুমি 50টা কোশ্চেনের মধ্যে 4টে কোশ্চেন কমন পাবে, আর তুমি বাড়িতে বই পড়লে 700 কোশ্চেন মুখস্থ করবে। চয়েস ইজ ইউরস, কি করবে না করবে। 3 নম্বর পয়েন্ট, স্পেলিং মিস্টেক, মারাত্মক একটা পোর্শন মুখস্থ হচ্ছে ছেলে মেয়ে, আর যখন অপশন দেখছে তখন গুলিয়ে যাচ্ছে। এই স্পেলিং মিস্টেক থেকে 4টে, কোনো কথা হবে না, 4টে কোশ্চেন তুমি পাবে স্পেলিং মিস্টেক থেকে। একটা এক্সাম্পল, যেমন স্পেলিং মিস্টেক থেকে একটা কোশ্চেন আসে যখন অপশন থেকে ছেলে মেয়ে গুলিয়ে ফেলে, একটু দেখে নাও। এর মধ্যে কোন বানানটা সঠিক? ক্যামাফ্লেজ। এবার তুমি মুখস্থ করে এসছো, অপশন থেকে তোমার মাথা কিন্তু ঘুরে যাবে। আমি বলছি এক্ষেত্রে তুমি অপশন দেখবে না, জাস্ট আমাদের গল্পটা মনে করবে। পরীক্ষা আসা পঞ্চায়েতের কোশ্চেন দিয়ে দিলাম, তাহলে কিভাবে পড়বে ভালো করে দেখে নাও। আমার বাড়ির পাশে এক বোন সিএ পরীক্ষা দিচ্ছে, সিএ পরীক্ষা দিচ্ছে। ধীমান স্যারের বাড়ির পাশে এক বোন সিএ পরীক্ষা দিচ্ছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তা ধীমান স্যারের বাড়ির পাশে এক বোন কি পরীক্ষা দিচ্ছে? সিএ। ভালো করে বোঝো, ধীমান স্যারের বাড়ির পাশে এক বোন কি পরীক্ষা দিচ্ছে? সিএ। কিন্তু বারবার ফেল করে, পরীক্ষা দেয় আর ফেল করে। ওর বাবা বলছে ফেল করছে, ধীমান কি করবো? পড়ুক না, আবার পরীক্ষা দিক, পাশ করে যাবে। কিন্তু বারবার ফেল করছে। এদিকে যখন ফেল করছে বয়সটাও বেড়ে যাচ্ছে, বয়সটাও বেড়ে যাচ্ছে। তাহলে পুরো গল্পটা তোমাকে যদি সাজিয়ে বলি, তাহলে ধীমান স্যারের বাড়ির পাশে সেই বোন, তার নাম কি? মৌ। সে কি পরীক্ষা দেয়? সিএ পরীক্ষা দেয়। পরীক্ষায় পাশ করে না ফেল করে? ফেল করে। বয়সটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এইটুকুনি বুঝতে পেরেছো? এইটুকুনি বুঝতে পারলে হবে বাবা। এক্সামের পয়েন্ট অফ ভিউ আলোচনা করবো। দেখো তাহলে কি পরীক্ষা দিচ্ছে বেটা? সিএ পরীক্ষা দিচ্ছে। কে দিচ্ছে? ধীমান স্যারের সেই বোন। বোনের নাম কি? মৌ। বোনের নাম কি? মৌ। আচ্ছা, পাস করছে না ফেল করছে? ফেল করছে। দেখো এখন আমরা সোশ্যাল নেটওয়ার্কে লিখি, সব শর্টকাটে লিখি, শর্টকাট লিখছি। অ্যাকচুয়ালি ফেল বানান কি? FAIL ফেল, কিন্তু আমরা শর্টকাটে কি বলি? ফেল, FL ফেল। ওকে, গুড নাইট বানান GN8 লিখি, তাহলে ফেল। তাহলে ভালো করে বোঝো, তাহলে কি পড়ছে? ফেল করছে, ফেল করছে। আচ্ছা, এতে কি হয়েছে? বয়স বেড়ে যাচ্ছে। বয়স, বয়স মানে কি? এজ। বয়স মানে কি? এজ। বয়স মানে কি বেটা? এজ। বয়স মানে কি? এজ। তাহলে এটাকে যদি তুমি একসাথে করে দাও, তাহলে সিএ পরীক্ষা দিচ্ছে। তাহলে একটুখানি ভালো করে বোঝো, কি বললাম? ধীমান স্যারের পাশে বাড়ি বোনটি কি পরীক্ষা দিচ্ছে? সিএ পরীক্ষা দিচ্ছে। বোনটির নাম কি? মৌ। বোনটির নাম কি? মৌ। কি করছে পরীক্ষা দিয়ে? সে ফেল করছে এবং তার বয়সটা বেড়ে যাচ্ছে। তাহলে সিএ পরীক্ষা দিচ্ছে, তাহলে এইটা যদি পাশাপাশি লেখো সিএ MOU FL AG ক্যামোফ্লেজ, এগুলো কোনো নিয়ম হয় না বাবা। সেটাই পড়বো যেটা লাগবে। পুরো পঞ্চায়েতটা ঝাঁঝরা করে দিয়েছি কোশ্চেন পেপার রিসার্চ করতে হতে। সমস্ত কিছু ম্যাটার্স আমাদের রেডি, কনসেপ্ট রেডি। বুধবার ক্লাস হচ্ছে, বুধবার দেখা হচ্ছে, চিন্তা ভাবনা পরিবর্তনের ক্লাস হবে। গোল্ডেন স্ট্র্যাটেজি এমনি এমনি বাড়ায়নি বেটা। না স্যার আমরা ভর্তি হব না, স্যার আমরা বাড়িতে বই পড়বো, অবশ্যই বেটা, গুড লাক। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, হাতে সময় আমাদের খুব কম। বই পড়ে বই হয়ে যেও না। বইয়ের ভিতরে কোনটা পড়বো, তার চেয়ে ধর কোন জায়গাটা ছাড়বো। এই রাতের পর আজকে রিসার্চ করি, এই জায়গাগুলো পড়াবো না।
ভোকাবুলারি সব পড়াবো না বেটা, ফরেন ওয়ার্ডস পড়াবো না, সিমিলি পড়াবো না, অ্যান্টোনিমে অত গুরুত্ব দেবো না, ইডিয়ামসে গুরুত্ব দেবো, সিনোনিমে গুরুত্ব দেবো, ফেসাল ভার্বে হালকা গুরুত্ব দেবো, মেটাফোরে গুরুত্ব দেবো না, এই জায়গাগুলো আমি তোমাকে বোঝাবো। তাহলে সিএ পরীক্ষা দিচ্ছে, ধীমান স্যারের বোনের নাম কি মৌ, ফেল করছে, এজ হয়ে গেছে, তাহলে হচ্ছে ক্যামাওফ্লেস। তাই যদি হয় আমাদের কোশ্চেন পেপারে চলে এসো। তাহলে দেখো কোশ্চেন পেপারে দেখো কোনটা সঠিক বানান। তাহলে এ দাগ হবে না, বি দাগ হবে না, সিএ পরীক্ষা দিয়েছে, মৌ দিয়েছে, ফেল করেছে, এজ হয়ে গেছে, তাহলে আনসার হচ্ছে সি দাগ, ডি দাগ হচ্ছে না। তাহলে গল্প শেষ, সি দাগ কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা স্পেলিং মিস্টেক করাবো, তুই বুঝতে পারছো না। নেক্সট আরেকটা পরীক্ষা সিনোনিম আসে কমিটি। কি পরীক্ষা আসে? কমিটি। কমিটি বানানে মনে রাখবে এম এ স্কোয়ার, টি স্কোয়ার, ই স্কোয়ার, মানে কমিটি বানানে দুটো এম থাকবে, দুটো টি থাকবে, দুটো ই থাকবে, আর কিচ্ছু পড়বে না। কমিটি বানানে দুটো এম, দুটো টি, দুটো ই, দুটো এম, দুটো টি, দুটো ই, পঞ্চায়েতের কোশ্চেন বাবা। তাহলে কমিটি বানান কি হবে? সিও ডবল এম আই ডবল টি ডবল ই। পরীক্ষায় দেখবে একটা এম আছে বা একটা টি আছে বা একটা ই আছে, তাহলে এম স্কোয়ার, টি স্কোয়ার, ই স্কোয়ার, এইভাবে তোমাকে মাথার ভিতরে পিটুরেট গন্তিবিতে ঢুকিয়ে দেবো বাবা। তাহলে কমিটি। তাহলে আলটিমেট আমরা আলোচনা কি করলাম? আলটিমেট আমরা আলোচনা করলাম যে স্পেলিং মিস্টেকে 4টে নাম্বার আসবে, কোনো কথা হবে না। নেক্সট আর্টিকেলস। এই আর্টিকেলস থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে বেটা। এই আর্টিকেলস মানেটা কি? কনসোনেন্ট ভাউল, কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, কনসোনেন্ট সাউন্ড না ভাউলেশন, আমার ওসব কিচ্ছু পড়তে হবে না বাবা। এটাই রিসার্চ, এটাই ইউর স্টাডি ক্লাসের বৈশিষ্ট্য, এটাই ধীমান স্যারের বৈশিষ্ট্য, তোমাকে খাইয়ে দেবে। কিভাবে? একটা দেখবে পঞ্চায়েতের কোশ্চেন, দেখে নাও বোর্ডটা, দেখো পঞ্চায়েতে আসা কোশ্চেন, উইথ ড্যাশ লিটিল ইমাজিনেশন the tournament could have been transformed into a measure attraction। ভালো করে বোঝো, কোনো আর্টিকেলের নিয়ম নাই, কোনো ভাওয়েলের নিয়ম নাই, কোনো সেমি ভাওয়েলের নিয়ম নাই, যা পড়াবো ওর বাইরে কোশ্চেন হবে না। দেখো বেটা 90% ছেলে মেয়ে এগুলোর মধ্যে কনসোনেন্ট ভাওয়েল দেখবে, এ বসবে না, অ্যান বসবে না, দা বসবে, এসব করবে। আমি বলছি সব কিছু 3টে কথা বলবো বাবা। যদি কোশ্চেনের মধ্যে লিটিল কথা থাকে, যদি কোশ্চেনের মধ্যে লট কথা থাকে, যদি কোশ্চেনের মধ্যে ফিউ কথা থাকে, ভালো করে বোঝো, লিটিল লট ফিউ, লিটিল লট ফিউ, লিটিল লট ফিউ, লিটিল লট ফিউ। আমার সাথে রিপিট করো বাবা, আমার সাথে রিপিট করো, ভালো লেগে যাবে, প্রেম তৈরি হবে। লিটিল লট ফিউ, লিটিল লট ফিউ, এর আগে কি বসে বেটা? এ বসে, ক্লিয়ার? ড্যাশ লিটিল, এ লিটিল, ড্যাশ লট, এ লট, ড্যাশ ফিউ, এ ফিউ, তার আনসার কি হবে বেটা? এ কথা বসবে, ক্লিয়ার? সিলেক্টিভ ভাবে পড়ো। যেমন আরেকটা কনসেপ্ট যদি আমি বলি, এম জাতীয় কোনো যদি ডিগ্রি থাকে পদ থেকে, যেমন এম এ, এমপি, এমএলএ, এমবিবিএস, এমএসসি, এমকম, এমফিল, এমডি, ক্লিয়ার? এই কথাগুলোই পরীক্ষা আসবে, কোনো কিছু বোঝার দরকার নেই। এম জাতীয় যদি কোনো ডিগ্রি থাকে, কোনো পদ থাকে, তুমি কি করবে? কনসোনেন্ট ভাওয়েল বোঝার দরকার নেই, তাহলে আনসার কি হবে? অ্যান করবে। কি করবে? অ্যান করবে। ড্যাশ এম এ, অ্যান এম এ, ড্যাশ এমডি, অ্যান এমডি, ড্যাশ এমবিবিএস, অ্যান এমবিবিএস, গল্প শেষ বাবা। তাহলে এইভাবে আর্টিকেল, তার 2 থেকে 3টে কোশ্চেন আসবে, 300-400 কোশ্চেন পড়বো না, সিলেক্টিভ ভাবে পড়বো, এবং এটাই ক্লাসের বৈশিষ্ট্য। তাহলে 25-25 হবে। যদি সিলেবাস চেঞ্জ হয় কোনো কারণবশত, টপিক একটা থাকবে, নম্বরটা বিভাজনটা হবে, নম্বরটা আলাদা হতে পারে, 25 থেকে 20 হতে পারে, 25 থেকে 30 হতে পারে, 40 হতে পারে, দেখার দরকার নেই, যা থাকবে তুমি তাই পাবে। যখন সিলেবাস আসবে তখন তো পড়াশোনা করলে পিছিয়ে পড়বে, এক পা করে এগিয়ে যাবো, এভারেস্টে জয় করব। আমি জানি তোমার মধ্যে সে খিদে আর পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে। বহু বছর পরে একটা অভিশপ্ত দিন আমাদের কাছ থেকে চলে গেছে, ভালো দিন এসছে, ইলেকশনের গল্প শেষ, এবার সিলেকশনের গল্প। আর সেই সিলেকশনে তোমার জয়নিং লেটার আসবেই যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বুধবার দিন দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তাই যদি হয়, এবার চলে আসি ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ থেকে তো 3টে থেকে 4টে কোশ্চেন আসবে বাবা, কোনো কথা হবে না। এর ভয়েস চেঞ্জ মানে রুলস নিয়ম কিচ্ছু পড়বে না ভয়েস চেঞ্জ থেকে। একটা ছোট কথা বলি, খুব মন দিয়ে শোনো। পঞ্চায়েতের কোশ্চেন বেটা, হি উইল abolish the procedure। ওকে, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। কোনো সাবজেক্ট দেবো না, কোনো অবজেক্ট দেবো, কিছু দেখবো না, সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো। কি করবে জানো? এখানে কোশ্চেনের ভিতরে কি রয়েছে? উইল রয়েছে, ক্লিয়ার? 4টে অপশনের মধ্যে যে অপশনে উইল বি থাকবে সেটা অ্যান্সার।
যে অপশনে উইল বি থাকবে সেটা আনসার। ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শুড থাকলে শুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, যা থাকবে তাই বি। তাহলে কোশ্চেনের ভিতরে কি রয়েছে? উইল রয়েছে, তাহলে আনসার কি হবে? উইল বি। স্যার যদি দুটো অপশনে উইল বি থাকে সেখানে ডিফারেন্সিয়েট করতে হবে, তাতেও কোনো কিছু নিয়ম পড়বার, তার জন্য ক্লাস বেটা। তাহলে উইল মানে উইল বি, ক্যান মানে ক্যান বি, কুড মানে কুড বি, শুড মানে শুড বি, যা থাকবে তাই বি। তাহলে ভয়েস চেঞ্জের কোনো নিয়ম নেই, মানে নিয়ম আছে আমরা পড়বো না। তাহলে ভয়েস চেঞ্জ আমাদের কি হচ্ছে বেটা? ভয়েস চেঞ্জ আমাদের 3 থেকে 4টে কোশ্চেন লাগবে। নেক্সট ন্যারেশন চেঞ্জ, সেম 2 থেকে 3টে কোশ্চেন। অ্যান্টোনিম বিপরীত শব্দ, এই জায়গাটা ভালো করে পড়বো আমরা। এবার সিনোনিমের গল্প আছে, অ্যান্টোনিমের গল্প আছে, কি গল্প সেগুলো ক্লাসে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পড়বো। তাহলে অ্যান্টোনিম থেকে আমাদের 4 থেকে 5টা কোশ্চেন দিতে পারে। পাংচুয়েশন মারাত্মক কোশ্চেন, মারাত্মক পয়েন্ট। পাংচুয়েশন, কোথায় কমা, কোথায় ফুল স্টপ, কোথায় জ্যোতিচিহ্ন যেটাকে বলি বাংলায়। পাংচুয়েশন মারাত্মক একটা হেভি ওয়েট একটা পোর্শন, মারাত্মক একটা ভারী পোর্শন। এখান থেকে মিনিমাম 2 থেকে 3টে কোশ্চেন দিতে পারে। ক্লিয়ার? নেক্সট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা কোশ্চেন মনে পড়ছে পঞ্চদশে। ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, অমনিশিয়েন্ট। ওয়ান হু ইজ পাওয়ারফুল, অমনিপোটেন্ট। ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, অমনিপ্রেজেন্ট। 3টে মানেই গড। তাহলে জায়গাগুলো বোঝো। তাহলে এই অমনিপোটেন্ট, অমনিশিয়েন্ট আর অমনিপ্রেজেন্ট এগুলো মুখস্থ, কিচ্ছু মুখস্থ করতে হবে না বাবা, তুমি দেখবে অ্যান্সার করবে, তার জন্য ক্লাস। চলো তারপরে কোশ্চেন, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার এগ্রিমেন্ট মানে টোটাল টপিকটা ক্লিয়ার করছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন আসবে। তাহলে ওয়ান ওয়ার্ড থেকেও 1টা থেকে 2টো কোশ্চেন, তাহলে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে। চলো টেন্স, ভয়ঙ্কর টপিক। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3টে 4টে করে ভাগ, প্রায় 12টা আছে। তার মধ্যে নিয়ম রুলস কিচ্ছু পড়বো না বাবা, কিচ্ছু পড়বো না, শুধু কিওয়ার্ড দিয়ে খেলা করবো। কিওয়ার্ডগুলো দেখবে, অ্যান্সার করে বাড়ি যাবে। ওকে, তারপরে চলে সব পার্টস অফ স্পিচ। তাহলে টেন্স থেকে মোটামুটি 3টে থেকে 4টে। এবং এখান থেকে একটা জিনিস বলি, এই টোটাল সামগ্রিক মানে পোর্শন থেকে এরর কারেকশন ইমপ্রুভমেন্ট দেবে। ক্লিয়ার বেটা? কোথায় কোন ভুল, সেটা ভার্বের ভুল হতে পারে, নাউনের ভুল হতে পারে, নাকি কনজাংশনের ভুল, নাকি ইন্টারজেকশনের ভুল, সেই কারণে টপিকটার নাম দিয়েছি পার্টস অফ স্পিচ। তাহলে এখান থেকে যুক্ত হচ্ছে এরর কারেকশন, এখান থেকে যুক্ত হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তাহলে পার্টস অফ স্পিচ থেকেও 2 থেকে 3টে কোশ্চেন দিতে পারে। নেক্সট ইডিয়মস ফ্রেজ, মুখস্থ করতে হয়। আমি বলছি মুখস্থ করতে হবে না, কোনো কিছু মুখস্থ করতে হবে না। যেমন একটা কোশ্চেন আছে ইডিয়মস ফ্রেজ, পঞ্চায়েতে কোশ্চেন আসা, কেক ওয়াক, কিচ্ছু পড়ার দরকার নেই। দেখো কেক আছে না বাবা, কেক, দেখো কেক তৈরি করা খুব সোজা, কেক খাওয়াটাও খুব, সব জিনিস খেতে গেলে টাইম লাগে। বিভিন্ন কোম্পানি কেকগুলো খাও, খুব সফট হয়, গালের মধ্যে দিচ্ছ, জল খাচ্ছ, হয়ে যাচ্ছে কমপ্লিট। বা কেক রান্না করাও সোজা, কেক তৈরি করাও সোজা। আর সোজা ইংরেজি কি ইজি, গল্প শেষ। 4টে অপশনের মধ্যে যে অপশন ইজি আছে সেটা আনসার। ওকে, প্র্যাকটিক্যাল সেন্সে পড়াবো, প্র্যাকটিক্যাল কনসেপ্টে পড়াবো, যাতে করে তোমার মাথার ভিতরে সেট হয়ে থাকে। তুমি এবিসিডি জানো তো, এনাফ বেটা, এনাফ। 25-এ 25, 30 থাকলে 30, 40 থাকলে 40। বুধবার দিন ক্লাসে ধামাকাদার হবে, এবং সেই দিন ক্লাসে দেখবে যে ক্লাসের বৈশিষ্ট্য কাকে বলে, এবং ওই ক্লাসটা কেন ভর্তি হবে, তার জন্য আজকের এই স্ট্র্যাটেজিক ক্লাস। তাহলে বুঝতে পারছো, শুধুমাত্র স্ট্র্যাটেজি দেবো না, শুধুমাত্র ঘরে পড়তে বলা 2-3 2-3 2-3, কোশ্চেনগুলোর সাথে দেখাচ্ছি যে কিভাবে পড়তে হয়, এবং তার চেয়ে দরকার কিভাবে ছাড়তে হয়, কোন জায়গাটা আমি গুরুত্ব দিচ্ছি, কোন জায়গাটা ছাড়ছি, ওটাই ব্যাপার। আর সাথে তো থাকবে অজস্র মক টেস্ট, সেগুলো করলেই হবে। চলো তারপরে কোশ্চেন, তারপরে পয়েন্ট। এবার চলে আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা খুব গুরুত্বপূর্ণ, সমস্ত জায়গাগুলো থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। তাহলে এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন। তাহলে ইডিয়াম ফ্রেজ থেকে 2 থেকে 3টে কোশ্চেন। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। পুট আউট, নিভে ফেলা, এক্সটিংগুইশ, পঞ্চায়েতের কোশ্চেন। পুট অফ, ক্যান্সেল বা পোস্টপোন। মনে করো আমি পুট অফটা কিভাবে পড়াবো ভালো করে বুঝো। পঞ্চায়েত পুট অফ, তোমাকে বললাম অমুক দিন মিটিং আছে, অবশ্যই আসবে, বড় বড় ব্যক্তিরা কিন্তু দেখা করবে, তুমি আসলে কিন্তু ডিল ফাইনাল হবে, আর এটা আমাদের কাছে সৌভাগ্য হবে। আর সেই মিটিংটাই তুমি অফ করে দিলে, আসলে না। তুমি যখন অফ করলে ডিলটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে মিটিংয়ে প্রচুর লোক আসবে, কিন্তু তুমি অফ করে দিলে, তাহলে মিটিংটা কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পুট অফ মানে ক্যান্সেল বা পোস্টপোন, পোস্টপোন বা ক্যান্সেল। ক্লিয়ার বেটা? পুট অন মানে পোশাক আশাক পরিচিত, ওয়্যার। এইভাবে গল্প করে পড়বো। পুট আউট, পুট আউটটা মনে রাখবে কি, জীবনে যদি এক্স কে দূর করে দিতে পারো, এক্স কে যদি দূর করে দিতে পারো,
আউট করে দিতে পারো, জীবন সুখের হবে, শান্তির হবে। তাহলে পুট আউট, আউট করতে বলছে কাকে? এক্স কে, মানে এক্সটিংগুইশ, নিবে ফেলা, নিবে ফেলানো। পঞ্চায়েতের কোশ্চেন বাবা, প্রত্যেকটা ধরে ধরে বলছি প্রিভিয়াসের কোশ্চেন পেপার, সেটা মুর্শিদাবাদ হোক, বাঁকুড়া হোক, সব জায়গার কোশ্চেন পেপার। তাহলে এইভাবে যদি পড়তে পারো সফলতা নিশ্চিত। চলো তারপরে কোশ্চেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সমস্ত কিছু থাকবে। তাহলে আমরা টোটাল এই টপিকগুলো যদি পড়তে পারো, এবং আমি আবার বলছি তাহলে জোর দেবো কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, সিনোনিম, স্পেলিং মিস্টেক। এবং স্পেলিং মিস্টেকের মধ্যে পঞ্চায়েতের একটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে লেফটেন্যান্ট অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন ভালো করে, অ্যাসাসিনেশন বানানটা যদি বলি তুমি মাথার উপরে যাবে, তুমি বলে ASSASI বলতে পারবে না, আজকের পর তো ভুল হবে না। এস মানে কি? গাধা। ASSAS মানে গাধা। ভালো করে শোনো, গাধার পরে গাধা, তাহলে প্রথমে গাধা ASS, তারপরে গাধা ASS, তারপরে আমি আই, তারপরে জাতি নেশন NATION। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। অ্যাসাসিনেশন মানে রাজহত্যা, গুপ্ত হত্যা। এটা পঞ্চায়েতের কোশ্চেন, যখন 4টে অপশন দেবে না, কোন এস হবে কোন এস হবে না, অতিরিক্ত এস বলবে, মাথা ঘেটে যাবে, আজকের পর থেকে ঘাটবে না। তাহলে অ্যাসাসিনেশন বানানটা কি বললাম? প্রথমে গাধা ASS, তারপরে গাধা ASS, গাধার পরে গাধা, তারপরে আমি, আমি মানে আই, তারপরে জাতি, জাতি মানে নেশন। তাহলে হয়ে গেল অ্যাসাসিনেশন। তাহলে একবার যদি বানানটা আমি লিখে দেখাই তাহলে ভালো করে বোঝো। তাহলে প্রথমে এস, তারপরে কি বললাম? এস, তারপরে কি বললাম? আই, তারপরে কি বললাম? নেশন, নেশন। তাহলে হলো গাধার পরে গাধা, তারপরে আমি, তারপরে জাতি, হয়ে গেল কি? অ্যাসাসিনেশন। হয়ে গেল কি বাবা? অ্যাসাসিনেশন। তাহলে এইভাবে গল্পের মাধ্যমে পড়লে 25-এ 25 হবে। যদি 30 থেকে পরবর্তীকালে যদি সিলেবাস চেঞ্জ হয়, টপিক তো চেঞ্জ হবে না বাবা, এটা ভালো করে, টপিক তো চেঞ্জ হবে না। হ্যাঁ, নাম্বারের মানটা চেঞ্জ হবে, যাই নাম্বার থাকুক না তুই ফুল মার্ক পাবে। এইভাবে যদি পড়তে পারো, এইভাবে পজিটিভ ভাইব্রেশন দ্রুততার সাথে যদি পড়তে পারো, প্রতিকূলতা থেকে দূর করে যদি পড়তে পারো, ইংলিশের নম্বর তুমি পাবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বুধবার দিন দেখা হচ্ছে। কিভাবে দেখা হবে, কি বৃত্তান্ত, ক্লাসের সমস্ত বিষয় সম্পর্কে জানতে নিম্নের নম্বর ফোন করে নিও, কন্ট্যাক্ট করে নিও, জানিয়ে দেওয়া হবে। এবং সেই ক্লাসে দেখবে যে ক্লাস কাকে বলে, ইম্পর্টেন্স কাকে বলে, স্ট্র্যাটেজি কাকে বলে। জয় হিন্দ, জয় ভারত।